নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জয়তু মা রূপময়ী শ্রী শ্রী মা তারা সিদ্ধেশ্বরী। জীবন আমাদের রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ। জলপাইগুড়ি আদি গ্রুপের পরিচালনায় আগামী 27 ডিসেম্বর 2024 শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্থান কিডস উইং স্কুল, সার্কুলার লেন, জলপাইগুড়ি। সকল ভক্ত এবং জলপাইগুড়ির জনসাধারণকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে। সৌজন্যে দীপেন্দু চক্রবর্তী। যোগাযোগ 7001405290। সংসারের সমস্ত দায়িত্ব সামলাতে ঘড়ি সারাইয়ের কাজ বেছে নেন জীবন কর্মকার। এখন অ্যানালগ ঘড়ি সারাইয়ের কাজ কমেছে ঠিকই, কিন্তু আজও একই একাগ্রতায় ঘড়ি সারাইয়ের কাজ করে চলেছেন তিনি। ডিজিটাল ঘড়ি ঠিক করার কাজও শেখার চেষ্টা করছেন একই উৎসাহে। চাবি দেওয়া ঘড়ির চলও কমতে শুরু করেছে। খুব বেশি আর কেউ ঘড়ি সারাই করাতে চায় না। তার বদলে এখন মানুষ ডিজিটাল ওয়াচের দিকে ঝুঁকছেন বেশি। তাই হাত ঘড়ির মেকানিকও কমছে জলপাইগুড়ি শহরে। চাহিদা কম থাকায় এখন ঘড়ির কারিগরও হতে চায় না নতুন প্রজন্ম। ঘড়ির ধরনের বদল এলেও মানুষ ঘড়ি সম্পূর্ণভাবে বর্জন করতে পারবে না কোনোদিনই। এখন আর সেভাবে কাজ না হওয়ায় ব্যবসা নিয়েও সমস্যায় এই ব্যবসায়ীরা। ঘড়ির দোকান ব্যবসায়ী তন্ময় দে পূর্বপুরুষদের 50 বছরেরও বেশি সময় ধরে চলে আসা ঘড়ির দোকান সামলাচ্ছেন তিনি। প্রথম থেকে হাত ঘড়ি, দেওয়াল ঘড়ি, রেডিও টেপ রেকর্ডারের ব্যবসা ছিল তাদের। রেডিও টেপ রেকর্ডারের যুগ শেষ, প্রায় 2 দশক ধরে শুধুমাত্র ঘড়ির ব্যবসা করছেন। তন্ময়ের কথায় গত কয়েক বছরে জলপাইগুড়িতে ঘড়ির মেকানিকের সংখ্যা কমেছে। এখন আর ব্যবসা হয় না, কোনো মতে চলছে। আগের কাজগুলো এখন পড়ে না, এখন সেরকম পড়ে না। ওই হঠাৎ হয়তো কোনো সময় একটা দুইটা পড়লো। এখন ব্যাটারি ঘড়ি সবচেয়ে বেশি আর কি, এখন বেশি আসে না, ওই হাজারে একটা। দেখুন, ঘড়ির ব্যবসা আগে যেই রকম ছিল, আমার বাবারাও যখন কাজ করতো আর কি, সেই সময় রিপেয়ারিংয়ের উপর অনেকটাই মানুষের ইচ্ছা ছিল। কারণ সেই সময় ছিল চাবি দেওয়া ঘড়ি, আর চাবি দেওয়া ঘড়ির দামও ছিল প্রচুর। সেই সময় চাবি দেওয়ার ঘড়ির কাজকর্ম প্রচুর পরিমাণে করতে হতো। আর এখন যেগুলো ঘড়ি চলে এসছে, এখন এগুলো মানে মানুষ নিচ্ছে, 2-3 বছর ইউজ করছে, খারাপ হচ্ছে, ফেলে দিয়ে আবার নতুন ঘড়ি নিচ্ছে। কিন্তু সেই সময় যেটা ছিল, সেই সময় আপনার চাবি দেওয়া ঘড়ির রিপেয়ার প্রচুর পরিমাণে হতো। কাজ আমাদের প্রচুর ছিল, মানে বাবারা পুজোতে অষ্টমীর দিন অবধিও কাজ করতো। মানুষের চাহিদা ছিল যে ঘড়ি আমার লাগবে। এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে আপনার ঘড়ির ব্যবসা অনেকটাই কমে গেছে। আর স্মার্ট ওয়াচ আসাতে স্মার্ট ওয়াচের চাহিদা বাড়ছে, যার জন্য ঘড়ির কাজ অনেকটাই কমে গেছে। দেখা যায় না, তবে রিপেয়ার এখনও হচ্ছে। আমাদের দোকানেই রিপেয়ার হয়, রিপেয়ার হচ্ছে। যাদের আছে পুরনো স্টক, যারা শৌখিন ঘড়ির ব্যাপারে আগ্রহী এখনও, তারা এখনও তাদের বাড়িতে পেন্ডুলাম দেওয়া ঘড়ি, চাবি দেওয়া ঘড়ি, যেগুলোকে আপনার সায়েন্টিফিক ঘড়ি বলে, সেগুলো এখনও আছে, সেগুলো রিপেয়ার হয়। হ্যাঁ, আসছে, তবে খুব কম, সংখ্যাটা খুবই কম। কারণ ঘড়ি, একটা ঘড়ি আপনার 3-4 বছর 5 বছর যদি ইউজ করার পর তখন ঘড়িটা খারাপ হলে সেটা রিপেয়ার করছে না মানুষ, অটোমেটিক আবার নতুন ঘড়ি নিয়ে চলে যাচ্ছে। রিপেয়ারের মানে ঘড়ি রিপেয়ারিং একদমই কমে গেছে। আর হাতের যে ঘড়িগুলো আছে আপনার রিস্ট ওয়াচগুলো ব্যাটারিটা পাল্টাচ্ছে, কয়েক বছর চলছে, ওগুলোও এখন কাজকর্ম একদমই কমে গেছে বলতে গেলে।